হালেলুয়া। সবাইকে জয় যিশু। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরো একটি বার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন এবং আমাদেরকে ঈশ্বর মনোনীত করে এই স্থানে আহ্বান করেছেন, আবার আমাদের একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটি বার জয় যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আশা করি আমরা ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ সুন্দর আছি। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরো একটি দিন আমাদের উপহার দিয়েছেন যাতে আমরা ঈশ্বরের গৌরব স্তুতি প্রশংসা করতে পারি। হালেলুয়া। তো ঈশ্বরের ভজন গানে যাব, ঈশ্বরের কাছে প্রথম প্রার্থনা করে হালেলুয়া। ঈশ্বর যেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ঈশ্বরের অনুগ্রহ দান দিয়ে আমাদের পরিচালনা করেন। হালেলুয়া। হালেলুয়া। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নামকে উজ্জীবিত করি। মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানে, সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানে। হালেলুয়া। প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, আমাদের চলায় বলা কাজে কর্মে জ্ঞানে অজ্ঞানে প্রভু আমরা যা কিছু ভুল ত্রুটি পাপ অপরাধ করেছি প্রভু, তুমি সমস্ত ভুল ত্রুটি পাপ অপরাধকে ক্ষমা করে দাও প্রভু। আজকের বাক্য প্রভু, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রভু তুমি এখানে স্বয়ং উপস্থিত থাকো প্রভু। এই বাক্য প্রভু আমি নয় প্রভু, তুমি আমাকে নম্র নত করো প্রভু। প্রভু তোমার বাক্য বলে প্রভু যে নিজেকে নত করে প্রভু তাহাকে উচ্চ করা যাইবে প্রভু। প্রভু আমি নিজেকে তোমার কাছে প্রভু নিজেকে নত করি প্রভু, নম্র করি প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। প্রভু তুমি সাহায্য করো প্রভু। আজকের বাক্য প্রভু, কি বাক্য আসতে চলেছে প্রভু, সেই আত্মার খাদ্য, কার কি খাদ্যের প্রয়োজন প্রভু আমি জানিনি প্রভু। প্রভু সেই বাক্য দিয়ে প্রভু তুমি পরিপূর্ণ করো প্রভু। হ্যাঁ প্রভু, প্রভু তুমি জীবন্ত ঈশ্বর প্রভু, তুমি ছাড়া আর কেউ নেই প্রভু, আমরা তোমায় ছাড়া বাঁচতে পারবো না প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, জীবন্ত ঈশ্বর, জীবন্ত সদা প্রভু, তুমি আমাদের জীবনে সে আলো জ্বেলে দাও প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। আজকের বাক্য প্রভু আমি যেন খুব সুন্দরভাবে বুঝতে পারি প্রভু, তুমি আশীর্বাদ করো। মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই প্রভু। সুন্দরভাবে ভজন শিক্ষা যেন খুব সুন্দর হয় প্রভু, তুমি স্বয়ং সর্ববর্তী হয়ে প্রভু তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা করবে প্রভু। প্রভু হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। তোমায় ধন্যবাদ জানাই প্রভু। সমস্ত কিছু বিনতি প্রার্থনা তোমার চঞ্চলে রাখি, তোমায় ধন্যবাদ। হালেলুয়া। আমেন 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 আমেন। হালেলুয়া। এটা জড়িয়ে যাচ্ছে। সবাইকে জয় যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সদা প্রভু জীবনের পালক আমার, তুমি প্রভু আধারের আলো আমার, তাই গাই জয় গান তোমারি নামে, তাই গাই জয় গান তোমারি নামে। সদা প্রভু জীবনের পালক আমার, তুমি প্রভু আধারের আলো আমার, তাই গাই জয় গান তোমারি নামে, তাই গাই জয় গান তোমারি নামে। জয় জয় গান গেয়ে পুজিব তোমায়, জীবনে করিব তোমায় সবারই মহান। জয় জয় গান গেয়ে পুজিব তোমায়, জীবনে করিব তোমায় সবারই মহান। আমার প্রণাম তুমি নাও গো প্রভু, রাখো আমায় তোমারই চরণে শুধু। আমার প্রণাম তুমি নাও গো প্রভু, রাখো আমায় তোমারই চরণে শুধু। সদা প্রভু জীবনের পালক আমার, তুমি প্রভু
আধারের আলো আমার, তাই গাই জয়গান তোমারি নামে, তাই গাই জয়গান তোমারি নামে। আজকে আমার এই জীবনের বাধাই তুমি করো প্রভু শান্তির দান। আজকে আমার এই জীবনের বাধাই তুমি করো প্রভু শান্তির দান। শান্তির গান আমি গেয়ে যাব রে, রাখো আমায় তোমার এই চরণে শুধু। সদা প্রভু জীবনের পালক আমার, তুমি প্রভু আধারের আলো আমার, তাই গাই জয়গান তোমারি নামে, তাই গাই জয়গান তোমারি নামে। হালেলুয়া। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের ভজন গানে ঈশ্বর আশীর্বাদ করুক। তো আজ এই বাক্যে যাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে, ঈশ্বর যেন আশীর্বাদ করেন। হালেলুয়া, জয় যিশু, প্রেজ দ্য লর্ড। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকের বাক্য যোহন লিখিত সুসমাচার 9 অধ্যায় 1 থেকে 41 পদ। তো বাক্যটি অনেক বড়, কিন্তু পাঠ করব। আর তিনি যাইতে যাইতে একটি লোককে দেখিতে পাইলেন, সে জন্মাবধি অন্ধ। তাহার শিষ্যেরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রব্বি, কে পাপ করিয়াছিল, এ ব্যক্তি না ইহার পিতামাতা, যাহাতে এ অন্ধ হইয়া জন্মিয়াছে? যিশু উত্তর করিলেন, পাপ এ করিয়াছে, কিংবা ইহার পিতামাতা করিয়াছে, তাহার নয়, কিন্তু এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়, তাই এমন হইয়াছে। তো আমি বাক্যটা পড়বো, পড়বার মধ্যে দিয়ে ভেঙে দিয়ে যাবো। দেখো, একটা কি সেই ব্যক্তি ছিল, সে কি সেই জন্মাবধি অন্ধ। আর তাহার শিষ্যেরা, যখন প্রভু যিশুর শিষ্যেরা তাহাকে জিজ্ঞাসা করিলেন যে রব্বি, কে পাপ করিয়াছে, ইহার পিতামাতা না ইহা করিয়াছে, তখন ঈশ্বর প্রভু যিশু বললেন যে যেই পাপ করে থাকুক না কেন, কিন্তু ঈশ্বরের মহিমা প্রকাশ হওয়ার জন্য এমন হইয়াছে। হালেলুয়া। তো কখনো কখনো আমাদের জীবনে বাধা আসে, আমাদের জীবনে সেই সমস্যা আসে, আমাদের জীবনে কষ্ট আসে, আমাদের জীবনে দুঃখ আসে, সেই কি ঈশ্বরের মহিমা প্রকাশ হওয়ার জন্য। হালেলুয়া। যাতে ঈশ্বরের গৌরব হয়। তুমি যখন কোনো রোগ থেকে আরোগ্যতা পাও, যখন কোনো অসুস্থতা থেকে সুস্থতা পাও, তখন কি তোমার জীবনে সেই ঈশ্বরের মহিমা প্রকাশ পায়। হালেলুয়া। সেই বাক্য বলছে যে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়, তাই এমন হইয়াছে। যতক্ষণ দিনমান ততক্ষণ যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার কার্য আমাদিগকে করিতে হইবে। রাত্রি আসিতেছে, তখন কেহ কার্য করিতে পারে না। আমি যখন জগতে আছি তখন জগতের জ্যোতি রহিয়াছে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে যে আমি যখন জগতে আছি। তো সেই প্রভু যিশু যখন জগতে ছিলেন, কত উত্তম বিষয় ছিল। আমাদের মনে হচ্ছে যে সেই সময় যদি আমরা জন্মাতাম, হ্যাঁ, কি আমাদের মনে হয়, কিন্তু না, ঈশ্বরের শিষ্যরাও কি সেই প্রভু যিশুর সাথে উপস্থিত ছিলেন। তোমার যখন টাইম আছে ঈশ্বরের সাথে থাকার, তখন তুমি অবশ্যই ঈশ্বরের সাথে থাকবে। তোমার কার্য যেন ঈশ্বরের তুল্য হয়, তবে তুমি ঈশ্বরের সাথে, আমরা কিছু অনন্ত জীবনে একসাথে ঈশ্বরের সাথে থাকতে পারবো। হালেলুয়া। আমরা বিশ্বাসীরা কতজন হালেলুয়ার স্তুতি চড়াচ্ছি। হালেলুয়া। বলছে, এই কথা বলিয়া তিনি ভূমিতে থুতু ফেলিয়া সেই থুতু দিয়া কাদা ধরিলেন। পরে ওই ব্যক্তির চক্ষুতে সেই কাদা লেপন করিলেন ও তাহাকে কহিলেন, সিলোহ সরোবরে যাও, ধুইয়া ফেলো। অনুবাদ করিলে এই নামের অর্থ প্রেরিত। তখন সে গিয়া ধুইয়া ফেলিল এবং দেখিতে দেখিতে আসিল। হালেলুয়া।
বলছে কি সেই যখন সেই কি থুতু ফেললো, আর থুতু ফেলে কি সেই কাদার মধ্যে দিয়ে লেপন করে যখন সেই তার চোখে দিল এবং চোখ কি এই নামের অর্থ পেয়ে, তখন সে গিয়ে বলল কি তুমি গিয়ে ধুয়ে ফেলো। এবং সে যখন ধুয়ে ফেললো, সে গিয়ে ধুয়া ফেললো এবং দেখিতে দেখিতে আসিল। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। বলছে কি সে তখন দেখতে পেলো, সে তখন নতুন দৃষ্টি পেল। হালেলুয়া। আমি বাক্যটা ভাঙতে পরে যাচ্ছি। বলে তখন প্রতিবাসীরা এবং যাহারা পূর্বে তাহাকে দেখিয়াছিল যে সে ভিক্ষা করিত, যাহারা বলিতে লাগিল, এ কি সেই নয় যে বসিয়া ভিক্ষা চাইত? কেউ কেউ বলিল, সেই বটে। আর কেহ কেউ বলিল, না, কিন্তু তাহারই মতো। সে বলিল, আমি সেই। তখন তাহারা তাহাকে বলিল, তবে কি প্রকারে তোমার চক্ষু খুলিয়া গেল? সে উত্তর করিল, যিশু নামে সেই ব্যক্তি কাদা করিয়া আমার চক্ষুতে লেপন করিলেন, আর আমাকে বলিলেন, সিলোহে যাও, ধুইয়া ফেলো। তাহাতে আমি গিয়া ধুইয়া ফেলিলে দৃষ্টি পাইলাম। তাহারা তাহাকে কহিল, সেই ব্যক্তি কোথায়? সে বলিল, তাহা জানি না। আমেন। দেখো, তুমি যখন জগতের মধ্যে থাকবে আর তুমি যখন সেই পাপের মধ্যে থাকবে, দেখো সেই জন্মবতী অন্ধ যে ব্যক্তি ছিল, সে কি বসে বসে সে দেখতে পেত না, সে কি ভিক্ষা চাইতো। তখন কোনো মানুষের কোনো প্রবলেম ছিল না যে সে দেখতে পায়নি তাকে দুটো খাবার দিই, সে দেখতে পায়নি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, সে দেখতে পায়নি তার কিছু ব্যবস্থা করি। কিন্তু তখন কি কেউ তার কাছে হাত বাড়ায়নি এবং কেউ তাকে জিজ্ঞাসা করতে আসেনি। কিন্তু সেই ব্যক্তি যখন দৃষ্টি পেল প্রভু যিশুর দ্বারাইতে সুস্থতার জীবন পেল, এটা কত আনন্দের বিষয় যে কিভাবে পেল, কেন পেল, কিন্তু সে কি দেখতে পেল এই এমন অলৌকিক কার্য। কারণ সে জন্মাবধি অন্ধ ছিল, সে দেখতে পেত না। কিন্তু তখনই মানুষের সমস্যা এলো যখন সে দেখতে পেল। কিন্তু মানুষ সে যখন দেখতে পেল, তখন মানুষের সমস্যা এলো যে সে কিভাবে দেখতে পেল, কেন দেখতে পেল, কেন এরকমটা হলো। তোমার জীবনও তখন এমনই প্রশ্ন আসবে। তুমি যখন প্রভু যিশুকে বিশ্বাস করবে, তুমি আগে যেমন যে পরিস্থিতি ছিল, হয়তো তুমি নেশার মধ্যে ছিলে, হয়তো তুমি চুরির মধ্যে ছিলে, হয়তো তুমি কোনো পাপের মধ্যে ছিলে, হয়তো তুমি কোনো ব্যভিচারের মধ্যে ছিলে, কিন্তু তখন কোনো মানুষের কোনো কিছু হবে না। কিন্তু তুমি যখন সবাই বলবে কি যে তুমি ধর্ম পরিবর্তন করছো, কিন্তু ঈশ্বরের বাক্যে কোথাও লেখা নেই যে তুমি ধর্ম পরিবর্তন করতে এসেছো। আর ঈশ্বরের বাক্য আদি পুস্তকে কি প্রথম লেখা আছে যে ঈশ্বর সৃষ্টি করেছেন, সেখানে তাহলে লেখা থাকতো যে খ্রিস্টান সৃষ্টি করেছেন না। ঈশ্বরের বাক্য কি বলেছে না যে ঈশ্বর সৃষ্টি করেছেন। তাহলে ঈশ্বর সমস্ত পৃথিবীকে সৃষ্টি করেছেন, কোন জাত বিভেদ ধর্ম কোনো কিছুকে কি ব্যতি রেখে নয়। ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, কিন্তু আমরা মানুষরা জাত ধর্মকে কি বিভেদ করেছি, আলাদা করেছি, আমরা আলাদা করেছি। আর প্রভুর এতটা বাক্য, এত বড় পুস্তক, কোথাও লেখা নেই যে তিনি খ্রিস্টান বলে। কিন্তু আমরা মানুষ যখনই কেউ প্রভু যিশুকে বিশ্বাস করে, তখনই কি আমরা তাদেরকে কাদা ছুড়াছুড়ি করি, তখনই আমরা বলতে থাকি যে ও খ্রিস্টান হয়ে গেছে, ও জাত পাল্টে ফেলেছে, ও এই খায়, ওই খায়, সেই খায়, আমরা কি এইভাবে কাদা ছুড়াছুড়ি করতে থাকি। কিন্তু ঈশ্বর সেই কি দেখো অন্ধর মধ্যে, সেই অন্ধ ব্যক্তিটার মধ্যে কি সে যখন অন্ধ ছিল তখন কোনো মানুষের কোনো সমস্যা ছিল না। কিন্তু সে যখন পরিবর্তন হলো, সে যখন তার জীবনে সে যখন একটা দৃষ্টি পেল, সে যখন একটা পবিত্র জ্যোতি পেল, একটা আলো পেল, তখন কি সব মানুষের সমস্যা এলো, তাকে নিয়ে এবার সমস্যা এলো। কিভাবে পেলো, কেন তোমাকে যিশু সেই চক্ষু দান করলেন, এবার মানুষের সমস্যা এলো। তুমিও যখন সেই ভুল পথ থেকে সঠিক পথে আসবে, তখন মানুষের সমস্যা হবে। যখন তুমি খারাপ পথে থাকবে, দেখবে তোমার কত বন্ধু, কিন্তু তুমি যখন সেই খারাপ পথ থেকে ভালো পথে আসবে, তুমি যখন সঠিক পথে আসবে, তখন দেখো তোমার অনেক শত্রু বেড়ে উঠবে এবং অনেকে তোমাকে আরো নামিয়ে দেবার চেষ্টা করবে। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে যে নিজেকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। হালেলুয়া। তো ঈশ্বরের ধন্যবাদ হোক। তো বাক্য দেখি, পূর্বে যে অন্ধ ছিল তাহাকে তাহার ফরিসীরা নিকটে লইয়া গেল। যেদিন যিশু কাদা করিয়া তাহার চক্ষু খুলিয়া দেন, সেই দিন বিশ্রামবার। এই জন্য আবার ফরিসীরাও তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল, কিরূপে দৃষ্টি পাইলে? সে তাহাদিগকে কহিল, তিনি আমার চক্ষের উপরে কাদা দিলেন, পরে আমি ধুইয়া ফেলিলাম, আর দেখিতে পাইতেছি। তখন কয়েকজন ফরিসি বলিল, সে ব্যক্তি ঈশ্বর হইতে আইসে নাই,
কেননা সে বিশ্রামবার পালন করে না। হালেলুয়া। মানুষের অজুহাত, মানুষ কিভাবে কাদা ছোড়াছুড়ি করবে, মানুষ কিভাবে কাউকে নিন্দে তাড়নার চোখে দেখবে, এইটাই মানুষের কি। ঈশ্বর তাকে চক্ষু দান করলেন। ঈশ্বর ব্যক্তিটা এতদিন কত কষ্টের মধ্যে ছিল, এতদিন একটা মানুষের, আমাদেরই যদি আমরা অন্ধকার দেখি তো আমাদের কতটা কষ্ট হয়, যেন সব চারিদিকে অন্ধকার, কত কষ্ট হয়। আর সে ব্যক্তি যখন অন্ধ ছিল, সে ব্যক্তি তাহলে কত কষ্ট হয়েছে, সে হয়তো গুমড়ে গুমড়ে কেঁদেছে, সে হয়তো কি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে যে কেউ কি নেই আমাকে চক্ষু দিতে পারে, কেউ কি নেই এমন, আমাকে কেন এমন করলে। ঈশ্বর সবাই দেখতে পাচ্ছে, তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না, আমারই কেন এরকম, আমার সাথেই কেন এরকম হলো। হয়তো সে এরকম ভাবে ঈশ্বরের কাছে বিনতি করেছিল, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল, কিন্তু ঈশ্বর তাকে সঠিক সময় ঠিক তার কি আশীর্বাদ করলো। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের কাছে তোমরা ধৈর্য ধরে করো প্রার্থনা, জ্যোতির্বাক্য বৃথা হবে না। ঈশ্বরের কাছে কেউ যদি আমরা মন প্রাণ ধৈর্য বিশ্বাস নিয়ে আমরা যদি ঈশ্বরের কাছে আসি, তাহলে কি ঈশ্বর অবশ্যই আমাদের কি সেই অন্ধ ব্যক্তির মতো কি সেই বর্তিময়ের মতো কি আমাদেরও চক্ষু দান করবেন। সেই অন্ধ ব্যক্তির নাম কি সেই বর্তিময়। সেও হয়তো অনেক ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল, কিন্তু তার যখন দৃষ্টি ফিরে এলো তখনই মানুষের সমস্যা এলো। অজুহাত কিভাবে সে ঈশ্বরের নামে দোষারোপ করা যায়, সে বিশ্রামবার নিয়ে। ঈশ্বরের বাক্য কি বলেছে না, যে বিশ্রামবারে কাউকে কি সুস্থ করা কি কোনো কি খারাপ কাজ না, এই বিশ্রামবার পালন করা কি আমরা বিশ্রামবারে সুস্থ করছি, একটা মানুষের কষ্ট দুঃখকে নিয়ে নিচ্ছি, তাহলে এর মধ্যে কি খারাপ আছে। কিন্তু না, মানুষের সেখানেই প্রবলেম, সেখানেই মানুষের কি যে ওকে দোষারোপটা কি করে করব। তখন সবাই মিলে কি বলতে লাগলো যে বিশ্রামবার পালন করে না, তাহলে সে কি ঈশ্বর নয়। আবার কেহ কেহ বলিল, যে ব্যক্তি পাপী সে কি প্রকারে এমন সকল চিহ্ন কার্য করিতে পারে। এই রূপে তাহাদের মধ্যে মতভেদ হইল। পরে তাহারা পুনরায় সেই অন্ধকে কহিল, তুমি তাহার বিষয়ে কি বলো, কারণ সে তোমারই চক্ষু খুলিয়া দিয়াছে। আবারও আবারও সেই অন্ধ ব্যক্তি যে বলেছে, কিন্তু বলার পর আবারও সেই অন্ধ ব্যক্তির কাছে এসেছে, পুনরায় সেই অন্ধ ব্যক্তির কাছে এসেছে, এসে বলছে তুমি তাহার বিষয়ে কি বলো, কারণ সে তোমারই চক্ষু খুলিয়া দিয়াছে। সে কহিল, তিনি ভাববাদী। যিহুদীরা তাহার বিষয়ে বিশ্বাস করিল না যে সে অন্ধ ছিল আর দৃষ্টি পাইয়াছে। এই জন্য তাহারা ওই দৃষ্টিপাত ব্যক্তির পিতা মাতাকে ডাকাইয়া তাহাদেরকে জিজ্ঞাসা করিল, এ কি তোমাদের পুত্র, যাহার বিষয়ে তোমরা বলিয়া থাকো এ অন্ধই জন্মিয়াছিল। হালেলুয়া। বলছে এ কি তোমার পুত্র, এ কি জন্ম থেকেই অন্ধ জন্মেছিল, তবে এখন কি প্রকারে দেখিতে পাইতেছে। তার পিতামাতারা উত্তর করিয়া কহিল, আমরা জানি এ আমাদের পুত্র এবং অন্ধই জন্মিয়াছিল, কিন্তু এখন কি প্রকারে দেখিতে পাইতেছে তাহা জানি না, এবং কেহ বা ইহার চক্ষু খুলিয়া দিয়েছে তাহাও আমরা জানি না। ইহাকে জিজ্ঞাসা করুন, এ বয়স প্রাপ্ত, আপনার কথা আপনি বলিবে। তাহার পিতামাতা যিহুদীদিগকে ভয় করিত, সেই জন্য ইহা কহিল, কেননা যিহুদীরা পূর্বে স্থির করিয়াছিল, কেহ যদি তাহাকে খ্রিস্ট বলিয়া স্বীকার করে, তাহা হইলে সে সমাজচ্যুত হইবে। এই কারণ তাহার পিতামাতা কহিল, এ বয়স প্রাপ্ত, ইহাকে জিজ্ঞাসা করুন। হালেলুয়া। তারা সেই বর্তিময়ের কাছে জেনেছে যে সে অন্ধ ছিল, কিভাবে দৃষ্টি পেল, কিন্তু তার মধ্যে থাকতে মনের কি কোলাহল মিলল না, তাদের মনের কি একটা দ্বন্দ্ব মিলল না। কিন্তু তারা আবারও গিয়ে কি করলো না, সেই বর্তিময়ের বাবা মার কাছে গেল, যে সে কি জন্মাবধি অন্ধ ছিল, সে কি জন্ম থেকেই কি দেখতে পাচ্ছিল না, তাদের মনের কি সংশয়টা মিটছিল না। আবারও তাহলে দেখো বিশ্বাসী, তুমি যখন প্রভু যিশুর কাছে আসবে, তখন তোমার জীবনে এই বর্তিময়ের মতো সমস্যা এসে দাঁড়াবে। সেই বর্তিময়ের মতো তোমার জীবনে নানান কিছু প্রশ্ন উঠবে, কেন 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 এখন, কেন সেই পাহাড় কি জমে যাবে, তোমাদের জীবন নিয়ে এতটাই কুণ্ঠাবোধ হবে। হালেলুয়া। তো দেখো কি বলছে, বলছে সে কি বয়স প্রাপ্ত, তাহাকে গিয়ে জিজ্ঞাসা করুন, কিন্তু সে কি অন্ধই জন্মিয়াছিল।
বলছে দ্বিতীয়বার তাহাকে ডাকিয়া কহিল, ঈশ্বরের গৌরব স্বীকার করো, আমরা জানি যে সেই ব্যক্তি পাপী। সে উত্তর করিল, তিনি পাপী কিনা তাহা জানি না, একটা বিষয় জানি, আমি অন্ধ ছিলাম, এখন দেখিতে পাইতেছি। তাহারা তাহাকে বলিল, সে তোমার প্রতি কি করিয়াছিল, কি প্রকারে তোমার চক্ষু খুলে গেল? সে উত্তর করিল, একবার আপনাদিগকে বলিয়াছি, আপনারা শুনেন নাই, তবে আবার শুনিতে চাহেন কেন? আপনারাও কি তাহার শিষ্য হইতে চাহেন? তখন তাহারা তাকে গালি দিয়া বলিল, তুই সেই ব্যক্তি শিষ্য, আমরা মসির শিষ্য। আমরা জানি ঈশ্বর মসির সঙ্গে কথা বলেছিল, কিন্তু এ কোথা হইতে আসিল তাহা জানি না। সেই ব্যক্তি উত্তর করিয়া তাহাদিগকে কহিল, ইহার মধ্যে তো আশ্চর্য এই যে তিনি কোথা হইতে আসিলেন তাহা আপনারা জানেন না, তথাপি তিনি আমার চক্ষু খুলিয়া দিয়েছেন। আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শুনেন না, কিন্তু যদি কোনো ব্যক্তি ঈশ্বর ভক্ত হয় আর তাহার ইচ্ছা পালন করে, তিনি তাহারই কথা শুনেন। কখনো শোনা যায় নাই যে কেহ জন্মান্ধের চক্ষু খুলিয়া দিয়েছে। তিনি যদি ঈশ্বর হইতে না আসিতেন, তবে কিছুই করিতে পারিতেন না। তাহারা উত্তর করিয়া তাহাকে কহিল, তুই একেবারেই পাপেই জন্মিয়াছিস, আর তুই আমাদেরকে শিক্ষা দিতেছিস? পরে তাহারা তাহাকে বাহির করিয়া দিল। এখানে বর্তিময়ের কি দোষটা ছিল? বর্তিময়ের তো কোনোই দোষ ছিল না। আর বর্তিময়ের কোনোই দোষ ছিল না, কিন্তু সেখানে কি সেই বর্তিময়কে আবারও কি সেই তাকে কি নিয়ে গেল, আবার সেই তাহাকে জিজ্ঞাসাবাদ করলো। তখন সেই বর্তিময় কি বলল, যে আবার আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আমি তো প্রথমেই বলেছি, আপনারা তো শুনেন নাই। তখন কি তাহাকে গালিগালাজ করছে। আর কেন কেন তারা কি শুনতে চাইছে? জগতের মানুষও এরকম, যে তুমি যিশুতে এসেছো, অনেক টাকা পয়সা পাচ্ছ, অনেক তোমার পয়সা হয়ে গেছে, অনেক তুমি টাকা পয়সা পাচ্ছ, কিন্তু সত্যি কি বিশ্বাসী আমাদের জীবনে? আমরা খ্রিস্ট বিশ্বাসী বলে আমাদের জীবনে কি কোথা থেকে কোনো টাকা আসে? না, আমরা কি স্বয়ং ঈশ্বরকে বিশ্বাস করি। আর ঈশ্বরের বাক্য কি বলছে না, যে আস্বাদন করিয়া দেখো সদা প্রভু মঙ্গলময়। যখন আমরা ঈশ্বর কাছে আসি, যখন আমরা ঈশ্বরকে আস্বাদন করে দেখি যে তিনি মঙ্গলময়, তখন আমরা ঈশ্বরকে আরো আঁকড়ে ধরি, ঈশ্বরকে তখন আরো জড়িয়ে ধরি, আমরা আর কি বেরোতে চাই না। তাই জগতের মানুষ বলে যে কি ওখানে আছে যে ওরা আর পিছন পা হয় না। আমাদের কাছে এই আছে ঈশ্বরের প্রেম। আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পেরেছি। আমরা যা কিছু স্বভাবের মধ্যে ছিলাম, ভুলের মধ্যে ছিলাম, সেইগুলোকে আমরা কি পরিবর্তন করতে পেরেছি। হালেলুয়া। আমরা যতজন ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা ততজন যেন আমাদের নিজেদের মনকে পরিবর্তন করি, কারণ ঈশ্বর আমাদের এই মনের মধ্যে থাকেন। হালেলুয়া। তো সেই জন্মাবধি অন্ধ বর্তিময়কে কত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। তাহারা আবারও খুঁজতে লাগছে। সেই তখন যিশু বলিলেন, বিচারের জন্য আমি এই জগতে আসিয়াছি, যেন যাহারা দেখে না তাহারা দেখিতে পায়, এবং যাহারা দেখে তাহারা যেন অন্ধ হয়। পরিচিতের মধ্যে যাহারা তাহার সঙ্গে ছিল, তাহারা এই সকল কথা শুনিল, আর তাকে কহিল, আমরাও কি অন্ধ নাকি? যিশু তাহাকে কহিলেন, যদি অন্ধ হইতে তোমাদের পাপ থাকিত না, কিন্তু এখন তোমরা বলিয়া থাকো, আমরা দেখিতেছি, তোমাদের পাপ রহিয়াছে। হালেলুয়া। সেই আবারও কি সেই প্রভু যিশুর কাছে গেলেন, আর প্রভু যিশুর কাছে যাওয়ার পর প্রভু যিশু যখন বললেন যে তোমরা দেখিতে পাচ্ছ কিনা, তখন বললে, হ্যাঁ আমরা দেখিতে পাচ্ছি। তখন ঈশ্বর বলে, তোমরা যখন দেখিতে পাচ্ছ, তাহলে তোমরা কি সেই পাপের মধ্যে রইয়াছো। হালেলুয়া। আমরা সেই জগতের দৃষ্টিতে কি অনেক কিছু জিনিস দেখতে পাই, অনেক কিছু খারাপ কৌতূহল, অনেক কিছু জিনিস দেখতে পাই, কিন্তু যদি আমরা ঈশ্বরেতে থাকি, বর্তিময়ের মতো বর্তিময় ধৈর্য ধরেছিল এবং বিশ্বাসের মধ্যে ছিল। দেখো, ঈশ্বর তার জীবনে অলৌকিক কার্য করলো এবং বর্তিময়ের দ্বারা ঈশ্বরের মহিমা প্রকাশ হলো। হালেলুয়া। ঈশ্বরের বাকি ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।